একাত্তরের বিজয়ের দিন দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ২৪-এর এই বিজয়, এই জেনারেশন নিজের স্বচক্ষে এই বিপ্লবটা দেখার সৌভাগ্য হলো তাদের। আর এই মহা বিপ্লব, এই স্বাধীনতাকে সেলিব্রেট করার জন্যই আজকের রান্নাবান্না আমার। আজকে শুধু আমার খুশির দিন না, আজকে কিন্তু সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষেরই খুশির দিন। প্রত্যেকটা মানুষ যে এতদিন কতটা কষ্টের ভেতর ছিল, মানুষের মুখের ভাষা স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, যে মানুষ যে একটা স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে পোস্ট করবে, সে স্বাধীনতাটাও ছিল না আমাদের। কিন্তু আজকে আমরা সেই সব স্বাধীনতা ফিরে পেয়েছি। এটা শুধু খুশিই না, এটা একটা মহা খুশি। আর এই খুশি উপলক্ষে কিন্তু প্রথমে আমি শুধু আমারই না, এরকম অনেকেরই মোবাইলে যে মেসেজগুলো আসতেছিল যে ঈদ মোবারক, এটা শুধু ঈদ মোবারকের মতো খুশি না, কারণ ঈদটা কিন্তু সবারই আসে। ধনী গরিব, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবারই ঈদ আসবে। প্রত্যেকটা দেশে ঈদ একটা ধর্মীয় উৎসব। এটা ধনী গরিব সবার কাছে আসে, যে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, ঈদটা কিন্তু সবাই উদযাপন করে। কিন্তু এই স্বাধীনতা দিবসটা, এটা এই স্বাধীনতার এই দিনটা, এটা আমরা আগের যে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ ৭১-এ, তখন আমরা কিন্তু দেখি নাই। তখন আমরা এই আনন্দটা সম্পর্কে জানি না যে এটার ফিলিংসটা কেমন হবে। কিন্তু এটা এখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলেই কতটা খুশির। সবাই শুধু মোবাইলে মেসেজ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি সবাইকে বলছি যে না, এটা ঈদের থেকেও অনেকটাই খুশির আমাদের কাছে। আমরা কিন্তু সকলেই, প্রায় কম বেশি সকলেই ধরে নিয়েছিলাম যে এই সরকারের পতন কোনোভাবেই সম্ভব নয়। এ যতদিন বেঁচে আছে ততদিন থাকবে। একে একে সরানো সম্ভব নয়। এটা আমরা প্রায় সবাই মনে পুষেই নিয়েছিলাম যে এটাই, এরকমটাই ঘটবে। কিন্তু কীরকম নির্মমভাবে উম তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তার পদত্যাগের কিন্তু ১ ঘন্টা আগেও আমরা জানতাম না যে এরকম কিছু একটা হওয়া সম্ভব। যে ছাত্রছাত্রী ভাই বোনেরা এটা করেছে, এই আন্দোলনটা করেছে, তাদের শুধু কলিজাটা, শুধু কলিজা না, এদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো শরীরটাই এদের কলিজা দিয়ে ভরা। এদের যে কত বড় কলিজায়, এরা এরাই শুধু জানে। আমরা যারা ঘরে বসে আছি, আমাদের এদের সম্পর্কে ধারণা করার কোনো কোনো ভাষা নাই যে এদের সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারবো। কারণ এরা মহান। এটা ছিল সামান্য একটা কোঠা আন্দোলন। সেই কোঠা আন্দোলন কিন্তু পরে রূপ নিল জনসমুদ্রে। সব পেশার মানুষজন এতে যোগ দিয়েছিল। শুধু আ বড়, বড় যে পেশায় যারা নিয়োজিত, শুধু কিন্তু তারাই নয়। রিক্শাওয়ালা মামা থেকে শুরু করে পেয়ারাওয়ালা মামা, সিঙ্গারাওয়ালা মামা, সব পেশার মানুষরা এতে যোগ দিয়েছিল বলে এই পতনটা সম্ভব হইল। আর তাদের এই একাত্মতার কারণেই আজকের এই বিজয়ের দিনটা। আর সেই বিজয় উপলক্ষেই আজকে ভাবছি যে আজকে আর কোনো শোক কিছু পালন করব না। এতদিন তো ভীষণ মনটা খারাপ ছিল, ইন্টারনেট নিয়ে সমস্যা, ইন্টারনেট থাকতেছিল না। কিন্তু আজকে শুধু রান্না করব, খাওয়া-দাওয়া করব, এটাই আজকের কাজ। এই কয়েকদিন ভালোভাবে রান্নাটাও করতে পারিনি। মনটা ভীষণ খারাপ লাগতেছিল। যে কত ভাই বোনেরা মারা গেল। কত অত্যাচার নির্যাতনের শিকার হইল। আজকে আসলাম, এই যে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করতেছি। আজকে রান্না করতে গেলেও কিন্তু মনটা ভালো থাকা লাগে। মন ভালো না থাকলে কিন্তু রান্নাটাও ভালো লাগে না। রান্না করাটাও, আজকে মনটা ভীষণ ভালো। আজকে কিন্তু আমাদের বাসায় পিকনিকও আছে। শুধু যে আমি এখানে রান্না করতেছি তা না, বাসায় পুরো বাসায় সবাই মিলে আজকে পিকনিক করবে। সকালে চাঁদা নিয়ে গেছে। জন প্রতি ৩৫০ টাকা ছিল চাঁদা। আজকে রান্না হচ্ছে, সবাই মিলে রান্না করতেছে। রাতে সেই পিকনিকটা হবে আমাদের এই বাসায়। মানে কতটা খুশি হলে এরকম বাসার সবাই মিলে পিকনিক করে। আমি এই বাসায় আসার পর থেকে দেখতেছিলাম বাড়িওয়ালা আঙ্কেল শুধু ১৬ই ডিসেম্বর স্বাধীনতা দিবসে প্রতি বছরেই পিকনিক করত। কিন্তু আজকে এতটাই তারা সবাই মিলে খুশি যে আজকে আবার এই স্বাধীনতার দিন উপলক্ষে আজকে আবার পিকনিক করতেছে। বাচ্চারাও তো মহা খুশি। সবাই মিলে বাজার করতে গেছে, বাচ্চারা সহ, আঙ্কেল সহ বাজার করে নিয়ে এসে ওনারা ছাদে সব কাজ করতেছে। আর খাওয়াটা হবে রাতের। আর আমি এই রান্নাটা করলাম দুপুরে খাওয়ার জন্য। এখানে অনেকটাই রান্না করে নিয়েছি, কারণ শুধু তো একবারেই খাবো না, এটা রেখে দিয়ে পরে আবার খাওয়া যাবে। এই কারণে একটু বেশি করে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আর এই রান্না শেষ করে আর দেরি সহ্য হচ্ছে না, যে খাইতে হবে আগে। এটাকে আমি একটা
সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড কল দিয়েছিল। ওরাও তো প্রবাসে যারা আছে তারাও মহা খুশি, কারণ প্রবাসীরাও ছিল এর সাথে জড়িত। ওরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু ঠান্ডা নিয়ে আসছিলাম না। আমার হাজব্যান্ড কল দিয়ে বলল যে বিরিয়ানির সাথে কিছু ঠান্ডা খাও। তারপর আবার সেই বাইরে গেলাম, যাই একটা 7 আপ নিয়ে আসলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসছি বিকালে, যে দেখি কি কি হলো পিকনিকের আয়োজন। এসে দেখি প্রায় রান্না চলতেছে, রান্না শেষের মধ্যেই। আমি এখানে আসতে পারছিলাম না, কারণ আমি আমার বাসায় খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। এই তো রান্না এখন রাতে সবাইকে ডেকে পাঠাইছে, খাবার আনতে যাচ্ছি আমি। দেখতেইছেন যে থালাবাটি সব নিয়ে সিঁড়ি বয়ে উঠতেছি। এখানে ভাবিরা ছিল, তারা খাবার বেটে বেটে দিচ্ছে। সবাই মিলে ছাদে বসে খাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, বৃষ্টি আসছিল আমাদের বগুড়াতে। বৃষ্টির কারণে সবাই একসাথে খাওয়া হয়নি। এই তো খাবারগুলো নিয়ে আসছি। আমার ছিল 2টা ভাগ, আমি 2টা ভাগ দিয়েছিলাম। 2টা ভাগের এই খাবারটাই পেয়েছি। আর এটা দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার হয়ে যাবে। আমার ভিডিওটার যদি কোনো অংশে কাউকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি।